আপনি যখন ভোরে জেগে ওঠেন তখন সন্ধ্যাকে দেখার আশা করবেন না, বরং মনে করুন এই সকালই আপনার শেষ সকাল। ভালো আর মন্দ গতকালেই কেটে গেছে, আগামী দিন তো এখনো আসেনি। আপনার জীবনকাল মাত্র একদিন। আজই যেন আপনি জন্মগ্রহণ করেছেন দিনের শেষে, আজই আপনি মারা যাবেন। এরকম মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা এবং ভবিষ্যতের সকল অনিশ্চিত আশায় নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না। কেবল যেন আজকের দিনটির জন্যই আপনি বেঁচে থাকবেন। সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা, বুঝে শুনে কোরআন তেলাওয়াত করা, মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা। প্রতিদিনই আপনার কাজকর্মে ভারসাম্য বজায় রাখা, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং স্বাস্থ্য ও বাহ্যিক অবস্থা তথা সাজসজ্জা, রূপচর্চা, বেশভূষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছদ সম্বন্ধে সতর্ক থাকা। দিনের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগান, যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের উপকার এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের উপকার লাভ করতে পারেন। আপন প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তার জিকির করুন, এই ধ্বংসশীল দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময়টুকুতে সুখ সমৃদ্ধির সাথে বেঁচে থাকুন। আপনার রিজিক, আপনার সহধর্মিণী, আপনার সন্তানাদি, আপনার কাজ, আপনার ঘর গৃহস্থালী এবং আপনার জীবনযাপনের উপর সন্তুষ্ট থাকুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞশীলদের অন্তর্ভুক্ত হন। আজকের দিনটি দুশ্চিন্তা, অস্বস্তি, বিরক্তি, ক্রোধ, হিংসা, বিদ্বেষ মুক্ত অবস্থায় অতিবাহিত করুন। আপনার হৃদয়ের মণিকোঠায় একটি কথা পাথর খোদাই করে লিখে রাখুন, তা হচ্ছে আজই আমার শেষ দিন। আপনি যদি সুপ্রদ আহার্য তথা গরম টাটকা রুটি আজ খেয়ে থাকেন, তবে গতকালের বাসি শুকনো রুটি এবং প্রত্যাশিত আগামী দিনের খাবারে তেমন কি আসে যায়। আজ যদি আপনি ঠান্ডা ও স্বচ্ছ নির্মল সুপেয় পানি পান করে থাকেন, তাহলে গতকালের লবণাক্ত পানি অথবা আকাঙ্ক্ষিত আগামীকালের গরম আর অস্বচ্ছ অনির্মল পানিতে আপনার কি আসে যায়। আপনার নিজের উপর যদি আপনার আস্থা থাকে এবং আপনার যদি একটি দৃঢ় বলিষ্ঠ অনড়স্থির সংকল্প থাকে, তবে আপনি নিজেই সন্দেহিতভাবে পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারবেন। কথাটি হলো, আজই আমার জীবনের শেষ দিন। যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন, তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নতি করে, আপনার ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন। তারপর আপনি বলুন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনরূপ অশ্রাব্য অশ্লীল বাক্য উচ্চারণ করা থেকে বিরত থাকব। মানুষের গীবত করব না। আজ আমি আমার অফিস ও ঘর পরিপাটি করব। অগোছালো এবং এলোমেলো থাকব না, বরং খুব পরিপাটি এবং গোছানো থাকব। আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাহ্যিক বিষয়ে বিশেষ যত্নবান হব। আমার পবিত্রতা সম্বন্ধে খুব সতর্ক থাকব এবং আমার চলাফেরা, কথাবার্তা ও কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখব। আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকব। সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করব, অধিক পরিমাণে নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব এবং উপকারী বই পুস্তক পড়তে আপ্রাণ চেষ্টা করব। আমার অন্তরে জমিনে আজ ভালো কাজের বীজ বপন করব এবং অহংকার, হিংসা, লৌকিকতা, কপটতার মতো মন্দ কাজগুলো বর্জন করব। আজ আমি অন্যদের সাহায্য করার তথা রোগী দেখতে যাওয়ার, জানাজায় উপস্থিত হবার, পথ হারাকে পথ দেখানোর এবং ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। আমি আজ মজলুমের পাশে দাঁড়াবো। আমি বিজ্ঞজন তথা আলেমগণকে সম্মান করব, ছোটদের প্রতি দয়ালু হব ও স্নেহশীল হব আর বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হব। হে অতীত, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো, সুতরাং আমি তোমাকে নিয়ে কাঁদতে চাই না। তোমাকে স্মরণ করলে বা তোমাকে মনে করলে তুমি তো আমাকে আর দেখতে আসবে না, এমনকি এক মুহূর্তের জন্যও না, কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছো। হে ভবিষ্যৎ, তুমি তো অজানা অদৃশ্য জগতে আছো, অতএব আমি তোমার কল্পনায় বিভোর হতে চাই না। ভবিষ্যৎ নিয়ে বর্তমানে আমার মাথা ব্যথা নেই, কেননা বর্তমানে ভবিষ্যতের কোনো অস্তিত্বই নেই।
যারা সহজভাবে চমৎকার ও জাঁকজমক জীবনযাপন করতে চায় সুখের অভিধানে, তাদের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হলো আজই আমার শেষ দিন।